হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে ফিরে আসলাম আপনাদের মাঝে আরও একটি অ্যাপ শেয়ার করার জন্য। তো এইটা হচ্ছে মূলত মানি এসএমএস। তো মানি এসএমএস সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং অনেকে অনেক প্রবলেমে ভুগতেছেন, যেমন মানি এসএমএসে আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে পারছেন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশ থেকে মানি এসএমএসে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে করবেন, এবং এটা 100% পেমেন্ট করতেছে। যারা নতুন তাদেরকে আমি বলবো, আপনারা যদি মানি এসএমএস সম্বন্ধে না জেনে থাকেন, এটা নিয়ে আর কি ইউটিউবে অনেক পেমেন্ট প্রুফ আছে। তো অনেকেই অনেক পেমেন্ট পাইছে এখান থেকে। তো এটা 100% পেমেন্ট করতেছে। আর এটা মূলত আপনার অ্যাপটা ইনস্টল করবেন, অ্যাকাউন্ট করে রেখে দিলে আপনার ইনকাম হবে। তো ভিউয়ার্স, এটা কি আপনারা হয়তো বা অবিশ্বাস করতে পারেন, কিন্তু এটা 100% সত্যি। আপনার গুগল থেকে একটা মোবাইলে এসএমএস আসবে, প্রতি এসএমএসের বদল মানে এসএমএস প্রতি আপনি 2 টাকা করে পাবেন। তো এই নিয়ে আজকে বিস্তারিত ভিডিও আমি A to Z আপনাদেরকে সব দেখায় দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন কথা না পারে সরাসরি ঢুকে যাচ্ছে টিউটোরিয়ালের ভিতর, ফিরছি ইন্টুর পর। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার মোবাইল হোম স্ক্রিনের উপরে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, তো অ্যাপটার নাম হচ্ছে মানি এসএমএস। তো এই অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট করে রাখলেই আপনার ইনকাম হবে। তো এটা কি সত্যি? এটা অনেকেই মানে যারা নতুন তারা ভাবতেছেন যে এটা ভুয়া কথা। আসলে এটা ভুয়া কথা না, এটা নিয়ে অনেক পেমেন্ট প্রুফ আছে ইউটিউবে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আর যারা পুরাতন এই অ্যাপে অ্যাকাউন্ট করতে পারছেন না বাংলাদেশ থেকে, তো আমি দেখাই দেবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে অ্যাপে অ্যাকাউন্ট করবেন। তো 100% এটা কাজ করবে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আর আপনার কাছে আরো একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে এখন মূল কাজে চলে যাওয়া যাক। তো অ্যাপটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওই লিংকটি ক্লিক করে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে এই অ্যাপে অ্যাকাউন্ট করার জন্য অ্যাপটি ওপেন করবেন। তো আমি অ্যাপটি ওপেন করছি। তো অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে আপনাদের মাঝে। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা মেসেজ আছে। তো এখানে লেখা আছে ইউ গেট পেড 0.02 for is receive automatic SMS sent from our system। অর্থাৎ তারা যখন আপনার ফোনে এসএমএস পাঠাবে, তো এসএমএস এর মাধ্যমে আপনার ইনকাম হবে। তো পার এসএমএস এ আপনাকে আর কি প্রতি এসএমএস এর জন্য আপনাকে 2 টাকার মতন দিবে। তারপরে যদি নেক্সট অপশনটা ক্লিক করি, তো এখানে বলছে রান দ্য অ্যাপ অন দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়েট ফর আওয়ার এসএমএস টু ডেলিভার। ঠিক আছে। তো এখানে আপনার নোটিফিকেশন বারে আর কি তাদের যে মেসেজের যে একটা অপশন আসবে, অর্থাৎ ওয়েট করার জন্য। তো আমি দেখা দেবো। তো এটা এখন আমার শো করছে না, তো আমি আপনাদেরকে দেখা দেবো। তো নেক্সটে ক্লিক করলাম আবার। তো নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে মেক শিওর দ্যাট ইউ হ্যাভ গট গুড ইন্টারনেট কানেকশন অ্যান্ড অলওয়েজ রিমেনিং অনলাইন। অর্থাৎ এখানে আপনাকে ভালো শক্তিশালী আর কি নেটওয়ার্ক থাকা লাগবে এবং আপনার নেটটা অলওয়েজ কানেক্টেড থাকতে হবে। অর্থাৎ তারা কখন এসএমএসটা পাঠাবে তারা আর কি আপনারা বুঝতে পারবেন না, কারণ তারা এক এক সময় এসএমএস পাঠায়, অর্থাৎ এক টাইমে এসএমএসটা তারা পাঠায় না। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবেন। তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাটেনশন। এখানে বলছে উই হ্যাভ ডিটেক্ট দ্য ইয়োর ফোন ইজ ম্যানুফ্যাকচার বাই এক্সিমি, প্লিজ অ্যাড আওয়ার অ্যাপ টু হোয়াইট লিস্ট। তো যাই হোক, তো এটা আমাকে তারা মেসেজটা করছে। তো এখানে তো এটা তো মানি এসএমএস, তো এটা পারমিশন দেওয়া আছে। যাই হোক, তো তো এখানে অ্যাকাউন্ট করার জন্য দেখা গেছে আপনার গ্রামীণ সিম, বাংলালিংক, রবি, এয়ারটেল। তো এই 4টা অপারেটরের কথা বললাম। তো এই 4টা অপারেটর থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। কারণ কেন পারবেন না? তো এটা হচ্ছে, এটা তারা জানে, তো এটা ব্যান করে দিচ্ছে। অর্থাৎ এই অপারেটর গুলো তারা অ্যালাউ করছে না, কারণ মানি এসএমএস এ আগে আপনারা বাংলালিংক, রবি, তারপর হচ্ছে আপনার গ্রামীণ, তো আপনারা এইসব সিম দিয়ে সবাই আগে অ্যাকাউন্ট করতে পারছেন, বাট এখন করতে পারবেন না। তো এখন বাংলাদেশ থেকে আপনার 2টা সিম দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। জাস্ট একটা হচ্ছে আপনার সিটিসেল আর একটা হচ্ছে টেলিটক। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা টেলিটক সিমটি ইউজ করবেন। তো টেলিটক সিমটি ইউজ করলে খুব ভালো হবে আপনাদের। তো টেলিটক সিমটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো ফ্রিতে কিভাবে পাবেন, তো সেটা নিয়ে কথা বলি। তো আপনার বাসায় যদি আপনার কোনো যেমন আপনার আম্মু অথবা আপনার বড় বোন, তো তাদের যদি কোনো ভোটার আইডি কার্ড থাকে বা
একটা 1 কপি ছবি থাকে, তো তাদের 1 কপি ছবি আর ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ভোটার আইডি কার্ডটা অর্থাৎ এনআইডি কার্ডটা নিয়ে সরাসরি আপনার জেলায়, অর্থাৎ আপনি যে জেলায় থাকেন না কেন, আপনার জেলার যেখানে আর কি খোঁজ নিয়ে দেখবেন কোন জায়গাতে, আপনার জেলার কোন জায়গায় টেলিটক কাস্টমার কেয়ার আছে। তো কাস্টমার কেয়ারে যাবেন, কাস্টমার কেয়ারে যাওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করবেন যে আপনার আম্মু অথবা আপনার বড় বোন যেই হোক, তার 1 কপি ছবি, এনআইডি কার্ড এবং এনআইডি কার্ডের ফটোকপি। তো এগুলো নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পরে আপনার কোনো টাকা লাগবে না, জাস্ট এগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে তারা আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে যে আপনি কি অপরিচয় আর কি টেলিটক থেকে অপরাজিতা সিমটা নিয়েছেন কিনা, অর্থাৎ কালেক্ট করেছেন কিনা। তো আপনি যদি না নিয়ে থাকেন, তো বাংলাদেশ সরকার ফ্রিতে একটা সিম দিচ্ছে মহিলাদের জন্য। তো এটা হচ্ছে টেলিটক কোম্পানি থেকে দিচ্ছে। তো এটা আপনাকে কিনতে হবে না, এটা আপনি আপনার আম্মু বা অথবা আপনার বোন যে কোনো একজন গেলেই হবে, অর্থাৎ টেলিটক কাস্টমার কেয়ারে গেলেই হবে, অর্থাৎ গেলেই মানে গিয়ে আর কি এটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। তো তারা যদি আপনাকে কোয়েশ্চেন নাও করে, অর্থাৎ না জিজ্ঞাসা করে, তো আপনারা বলবেন যে আমি অপরাজিতা সিমটা কালেক্ট করতে এসেছি, অর্থাৎ নিতে আসছি। ঠিক আছে। তো আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আপনি কি অপরাজিতা সিম কি আগে নিয়েছিলেন, তো তখন আপনি যদি না নিয়ে থাকেন তাহলে না বলে দিবেন। তো তারা ফ্রিতে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ছবিটা নিবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবিটা নিবে। তো নেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্টের আর কি ফিঙ্গারপ্রিন্টের ছাপ নেবে, অর্থাৎ ফিঙ্গারে আপনার আঙ্গুলের ছাপ নেবে। নেওয়ার পরে তারা একটা ফর্ম ফিল আপ করে আপনার সিমটা তারা দিয়ে দেবে। তো সেই সিমটা দিয়ে আপনারা ফ্রিতে সিমটা পেয়ে গেলেন। তো সিমটা আপনার টাকা দিয়ে কিনতে হচ্ছে না, তো সিমটা ফ্রিতে পাচ্ছেন। তো ওই সিমটা দিয়েই মূলত এখানে আপনি অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আপনি যদি সিটিসেল ইউজ করেন তো সিটিসেল ইউজ করতে গেলে সিটিসেল মোবাইল লাগে। তো আপনারা সিটিসেল দিয়ে ট্রাই করতে পারেন। তো সিটিসেল আমার যেটা মনে হচ্ছে যে সিটিসেল দিয়ে অ্যাকাউন্ট করা না করাই ভালো। তো সিটিসেলের ব্যাপারটা আমি জানি না, যার কারণে আমি টেলিটকটা নিয়েছি, কারণ টেলিটক আমি ইউজ করতে পারছি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে বা মোবাইলে ইউজ করতে পারবো টেলিটকটা। তো সিটিসেল সিমটা তো সিটিসেল সেট ছাড়া হবে না, অর্থাৎ সিটিসেল ফোন ছাড়া অন্য কোনো ফোনে সাপোর্ট করে না। যাই হোক, তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনার যে সিটিসেল মোবাইলের নাম্বারটা আছে, তো এটা এখানে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো অ্যাকাউন্ট করার জন্য এই যে নিচে যে সাইন আপ যে অপশনটা আছে, তো সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তো আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি না থাকে এখানে ক্লিক করে আপনারা এখান থেকে বাংলাদেশ করে দিবেন। তো বাংলাদেশ করে দিলাম। তো বাংলাদেশ করে দেওয়ার পরে এখানে আপনার সিটিসেলের যে নাম্বারটা আছে, অর্থাৎ এখানে দিয়ে দিবেন যেমন 015। তো এক্সাম্পল আমি এখানে একটা দিলাম, তো দেখতে পাচ্ছেন আমি একটা দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনারা যে চেক অপশনটা আছে, অর্থাৎ এই নেটওয়ার্কটা অ্যাভেলেবেল কিনা, ঠিক আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো চেক অপশনে ক্লিক করবেন। তো চেক অপশনে ক্লিক করার পরে যদি এরকম অপশন আসে তাহলে বুঝবেন তারা আপনাকে অ্যাকাউন্টটা করতে দেবে। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে অ্যাকাউন্টটা করতে পারবেন। তারপরে এখানে অ্যাকাউন্টটা করার জন্য এখানে আপনার একটা জিমেল দিয়ে দিবেন, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন আই হ্যাভ এ রেফার কোড। তো এই আই হ্যাভ এ রেফার কোডে একটা ক্লিক দিবেন অবশ্যই। ক্লিক দেওয়ার পরে এখানে একটা রেফার কোড চাইবে, অর্থাৎ এখানে যদি আপনি একটা রেফার কোড ইউজ করেন, অর্থাৎ আমার রেফার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওইখান থেকে আমার রেফার কোডটা নিয়ে যদি আপনি ইউজ করেন, তো আপনি এখান থেকে প্রায় 30 টাকার মতন বোনাস পেয়ে যাবেন। এবং এই মানি এসএমএস নিয়ে যদি আপনাদের কোনো মানে হেল্পের দরকার পড়ে, তো আপনাদেরকে আমি সকল প্রকার হেল্প করবো যদি আপনি আমার রেফার কোডটা ইউজ করেন। ঠিক আছে, যদি আপনি আমার রেফারে জয়েন হয়ে যান। তো আপনাদেরকে আমি বলবো যে আমি কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা বানাচ্ছি এবং এই ওয়েটা আমি দেখালাম, অর্থাৎ খুব ইজি একটা ওয়ে, যে ইজি একটা ওয়েতে আপনি মানি সেভিংসে অ্যাকাউন্ট করতে পারেন। তো এরকম একটা ওয়ে আপনাদেরকে দেখালাম। তো এটা কিন্তু অনেকেই দেখে না। তো আমি এ পর্যন্ত এইভাবে আর কি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা দেখায় এরকম কোনো ভিডিও দেখি নাই। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে আমি ফার্স্ট এটা করছি। তো যাই হোক, আপনারা আমার রেফার কোডটা ইউজ করবেন অনুগ্রহ করে, আমি আবারও বলছি। তারপরে এখান থেকে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি যেটা করবেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার, অর্থাৎ এখানটাতে আপনার মানে এসএমএস অ্যাকাউন্ট করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন টেলিটকের, সেই ফোন নাম্বারটা দিবেন। তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্টটা করা আছে, তো আমি অ্যাকাউন্টটা এখন লগ ইন করবো।
তো লগ ইন করার জন্য আমি লগ ইন অপশনে ক্লিক করলাম। তো লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তাদের এই আইকনটা গিয়ারের মতন ঘুরছে, অর্থাৎ মাঝখানে ডলার একটি আইকন আছে। তারপরে এখান থেকে দেখাচ্ছে যে এসএমএস আসছে, সেটা কনভার্ট হয়ে ডলারে পরিণত হচ্ছে, মানে এসএমএসটা চলে আসছে এদিকে। তারপরে ডান পাশে অর্থাৎ বাম পাশ থেকে এসএমএসটা আসছে, ডান পাশ থেকে ডলার আইকন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইয়ে আছে, অর্থাৎ নোটিশ বোর্ড আছে। তো এখানে বলছে দেখেন ওয়েট ফর এসএমএস, ঠিক আছে। তো এটা তো আমি ফার্স্টেই বললাম যে তারা যদি একটা এসএমএস দেয় সেক্ষেত্রে আপনি 2 টাকার মতন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মোট 12টা এসএমএস পাইছি, ঠিক আছে। তো মোট 12টা এসএমএস পাইছি। তো 12টা এসএমএস এ আমার 24 ইউরো। তো এটা হচ্ছে আপনার 24 ইউরোটা হচ্ছে আমি দেখাচ্ছি। তো আপনার কোন দিন কোন এসএমএসটা আসবে এখানে শো হবে। তো আজকে দেখেন 16 তারিখ। তো 16 তারিখে আমার 2টা এসএমএস আসছে আজকে, ঠিক আছে। তো এই 15 তারিখে আমি নেট কানেকশন অফ রাখছিলাম, তো আমি দেখাচ্ছি। তো এই যে 15 তারিখে আমি নেট কানেকশন অফ রাখায় আমার কোনো এসএমএস আসেনি। তারপরে 11 তারিখে একটা আসেনি, তারপরে হচ্ছে গিয়ে 9 তারিখে একটা আসেনি। তো দেখতে পাচ্ছেন, তো নেট কানেকশন অফ রাখলে হবে না, নেট কানেকশন অলওয়েজ অন রাখতে হবে। আর কিভাবে বুঝতে পারবেন আপনার মেসেজটা আসবে কি আসবে না? তো মেসেজটা আসার জন্য তো উপরে এই নোটিফিকেশন বারটা টান দিবেন। তো টান দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মানি এসএমএস, ঠিক আছে। তো এখানে লেখা আছে স্ট্যাটাস ওকে ওয়েট ফর এসএমএস। তো এরকম একটা লেখা থাকবে, তাহলে বুঝতে পারবেন যে এটা আপনার সেটআপ আছে, যে আপনার মোবাইলে মেসেজ পাঠাতে পারবে অথবা মেসেজ আসবে, ঠিক আছে। তো এটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। যদি এটা না আসে তাহলে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে অ্যাপের নোটিফিকেশন অপশনটা অন করে দিবেন, ঠিক আছে। তো অন করে দিবেন আর অ্যাপটা ওপেন করে জাস্ট হোম বাটনে ক্লিক করে মিনিমাইজ করে রাখবেন, ঠিক আছে। তাহলে এটা এখানে শো করবে। তারপরে এখন ব্যালেন্স দেখার জন্য আমি ব্যালেন্সে ক্লিক করলাম। তো ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি একজনের রেফার কোড ইউজ করছিলাম, যার কারণে আমি এখানে প্রায় 30 টাকার মতন বোনাস পাইছি। আর আমার 12 দিনে 24 অর্থাৎ 24 ইউরো হচ্ছে, অর্থাৎ 24 সেন্টের মতন। অর্থাৎ 24 সেন্টটা এটা যদি ইউএসডি ডলার হিসাব করি তাহলে এটা বেশি, অর্থাৎ বেশি আছে। যাই হোক, তো এখানে প্রায় 24 টাকাই ধরি। তো 24 টাকাই ধরলাম। তো এখন বর্তমানে আমার এখানে 49 টাকা আছে। তো এখানে যখন আমার প্রায় $2 হয়ে যাবে, যেমন ধরেন আমার 200 টাকা হয়ে যাবে, তখন আমি পেমেন্টটা নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার উইথড্র অপশনটা কিন্তু আসছে না, উইথড্র অপশনটা হাইড হয়ে আছে। যখন এখানে আমার 2.00 হবে, অর্থাৎ $2 হয়ে যাবে, তখন এখান থেকে আমি আমার উইথড্র অপশনটা চলে আসবে, তখন আমি এখান থেকে উইথড্র করতে পারবো। তো এখন মূল কথা হচ্ছে আপনার প্রোফাইলটা সেট আপ করতে হবে। তো এখানে কিভাবে কি করা লাগে সেটা দেখালাম। তো প্রোফাইলটা সেট আপ করার জন্য এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট ইনফরমেশনে গেলে আপনারা দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার মেইল অর্থাৎ ইমেল। তো আপনি তারা যদি কোনো মেসেজ দেয় বা কোনো নোটিফিকেশন মানে কোনো কিছুর আপডেট দেয়, তো সেটা আপনাদের মেইলে তারা জানিয়ে দেবে। তারপরে হচ্ছে এখানে রেফারেল প্রোগ্রাম। তো রেফারেল প্রোগ্রামে যদি ক্লিক করি আমি, তো রেফারেল প্রোগ্রামে ক্লিক করলাম। তো রেফারেল প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে বলতে পারছে প্লিজ শেয়ার ইউর রেফার কোড উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড গেট পেড 30% ফর দেয়ার উইথড্রল। ইউর ফ্রেন্ড উইল অলসো রিসিভ 0.05 ইউরো বোনাস। অর্থাৎ আপনি যদি আমার রেফার কোডটা ইউজ করেন তাহলে আপনি প্রায় 30 টাকার মতন, এটা ইউএসডি হিসাব করলে 25 টাকা, তো 30 টাকার মতনই মানে কাছাকাছি। তো এটা আপনারা বোনাস পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আমার রেফার কোড। তো এই রেফার কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা এই রেফার কোডটা ইউজ করবেন। আর এটা যদি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন আপনি, তো আপনার ফ্রেন্ডরাও যদি আপনার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করে সেক্ষেত্রে প্রায় 30 টাকার মতন পেয়ে যাবে। এবং আপনি আপনার ফ্রেন্ড যখন উইথড্র করবে তখন আপনি তার 30% বোনাস আপনি পাবেন, ঠিক আছে। আর আপনার কতজন রেফার আছে, তো রেফার এখানে শো করবে যে আপনার এখানে দেখেন আমার কোনো রেফার নেই, 0, ঠিক আছে। তো এখানে আপনার কয়জন রেফার আছে ওখানে শো করবে। তারপরে পেমেন্ট মেথডে আসি। তো পেমেন্ট মেথডে এখানে ক্লিক করবেন, চুজ এ পেমেন্ট মেথড। তো এখানে দেখেন আমি বিটকয়েনের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। তো এখানে এটা আপনার থাকবে না, তো এখানে আপনাকে বলবে যে পেমেন্ট মেথড সিলেক্ট করতে। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে বলছে আপনি কিসে পেমেন্টটা নিতে চান। তো এখানে ক্লিক করবেন। এখানে কয়েকটা সিস্টেম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, পেপাল, স্কিল, ওয়েব মানি, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই 6টা অপশনে তারা পেমেন্ট করে।
তো এখান থেকে আপনারা যেই কোনো একটাতে পেমেন্ট নিতে পারেন। তো আমি বিটকয়েনটা সিলেক্ট করে দিছি। তো বিটকয়েনটা সিলেক্ট করে এখানে কয়েনবেসে যে বিটিসি ওয়ালেটের অ্যাড্রেসটা আছে, তো সেই অ্যাড্রেসটা এখানে দিছি। তারপরে এখানে আমি সেভ পেমেন্ট মেথডে ক্লিক করছি, জাস্ট আমার এটা এখানে সেভ হয়ে গেছে। তো আপনি যদি পেপালে নিতে চান তাহলে পেপালটা সিলেক্ট করবেন। পেপালে সিলেক্ট করে এখানে পেপালের মানে পেপালের জিমেলটা দিতে বলবে, তো পেপালের জিমেলটা এখানে দিয়ে দিবেন। যদি স্কেলে নিতে চান তাহলে স্কেলের জিমেলটা এখানে দিয়ে দিবেন স্কেল অ্যাকাউন্টে। তারপরে যদি ওয়েব মানিতে নিতে চান তাহলে ওয়েব মানির অ্যাকাউন্ট যে আইডিটা আছে সে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আর যদি লাইট কয়েন ইথেরিয়ামে নিতে চান তাহলে ইথেরিয়ামের অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট করে দিতে পারেন। যাই হোক, আমি বিটকয়েন দিয়ে করছি, তো আপনারা যেটা পেমেন্টটা নিতে চান তো সেখানে আর কি করতে পারেন। তারপরে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ এখানে আমার স্প্যানিশ আছে, তো এখানে আপনারা ইংলিশ করে রাখতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনারা এখান থেকে যে ডিলিট মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তারপরে দেখা গেছে আপনি অ্যাকাউন্ট এখানে নাও করতে, তারা আপনাকে এখানে অ্যাকাউন্টটা নাও দিতে পারে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে নাও দিতে পারে। তো এখানে বি কেয়ারফুল, সবসময় সাবধান থাকবেন এখানে যাতে ক্লিক না লাগে। আর এটা হচ্ছে লগ আউট অপশন, তো লগ আউট হলে সমস্যা নাই। তো আমি বলবো যে লগ আউট করা তো কোনো দরকারই পড়ে না। তো আমি অ্যাকাউন্ট করা দেখালাম আপনাদেরকে কিভাবে কি করতে হয়, জাস্ট এর কারণে আমি লগ আউট করছিলাম, আবার লগ ইন করে হয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এবং আমার চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং এরকম আরো ভালো ভালো অনলাইন ইনকামের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এবং ভিডিওতে আপনারা অবশ্যই লাইক দিবেন, যদি লাইক দেন তাহলে আমি বুঝতে পারি যে না, আপনারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগছে, ঠিক আছে। খুব কষ্ট করে ভিডিও বানাইতে হয়, তো আপনারা যদি ভিডিওতে লাইক দেন তাহলে খুব ভালো লাগে। এবং ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আজকের মতন এই পর্যন্তই। তো আজকে চলে যাচ্ছি, তো আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।